এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি আজ শুরু হবে কুড়িগ্রাম থেকে। রংপুর থেকে কুড়িগ্রামের দিকে রওনা হয়েছেন এনসিপি নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বেশ কয়েকজন। সেখান থেকে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, পদযাত্রার কি খবর আছে আপনার কাছে এখন? এনসিপি নেতারা কি বলছেন আজকের কর্মসূচি নিয়ে? অদিতি, আমি ঠিক যে মুহূর্তে আপনার সাথে কথা বলছি ঠিক সেই মুহূর্ততেই কিন্তু রংপুর সদর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিল এনসিপির যে গাড়িবহর রয়েছে। প্রায় 6টির মতো বাস রয়েছে, ট্রাক রয়েছে এবং প্রাইভেট কার রয়েছে। তার সাথে আমাদের মিডিয়ার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িবহর কিন্তু রওনা দিয়েছে। এবং যদিও গাড়িবহরে রওনা দেওয়ার কথা ছিল সকাল 10টার দিকে, কিন্তু সেটি কিন্তু এখন 11টা 5-এ রওনা দিল। এবং আজকে কিন্তু বেশ কয়েকটি জেলায় তাদের অনুষ্ঠান রয়েছে। মূলত আজকের দিনটি একটু বিলম্ব হয়েছে। গতকাল যেমন হচ্ছে কর্মসূচি সকাল 9টা থেকে শুরু হয়েছিল, আজকের দিনটি একটু বিলম্ব হচ্ছে কারণ হচ্ছে যে গতকাল তাদের উপর দিয়ে কিন্তু শরীরের উপর দিয়ে অনেক বেশি পরিমাণে ধকল গেছে। কারণ গতকাল তারা সকাল 9টা থেকে প্রায় রাত 10টা 11টা পর্যন্ত কর্মসূচি করেছেন, তাই আজকে একটু রিল্যাক্সে কর্মসূচি করারই চিন্তা ভাবনা করছেন। কিন্তু তবুও হচ্ছে অদিতি, প্রায় 3টি জেলায় আজকে কর্মসূচি আছে। আমি যদি একটু ছোট করে আপনাকে বলি যে কি ধরনের কর্মসূচি থাকছে। 11টা 5-এ গাড়িবহর রওনা দিল, অর্থাৎ আর ঠিক 1 ঘন্টার মতো হয়তো বা সময় লাগবে কুড়িগ্রামের দিকে পৌঁছাতে। কুড়িগ্রামে হয়তো 12টা 12:15টার দিকে কুড়িগ্রামের দিকে পৌঁছাবে এবং এরপর রাজারহাট বাজারে পথসভা করবেন। এরপর ত্রিমোহনী বাজার থেকে পদযাত্রা শুরু করবেন। ত্রিমোহনী বাজারে পদযাত্রা করবেন, ঘোষপাড়া সিংহের সামনে পদযাত্রা করবেন। এরপর কিন্তু কুড়িগ্রামের পর্ব মোটামুটি শেষ হচ্ছে দুপুরের খাবারের মধ্য দিয়ে। এবং তারপর তারা লালমনিরহাট, আরেকটি জেলায় লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দিবেন। এবং লালমনিরহাট শহরে বিডিআরের গেট থেকে মিশন মোড় পর্যন্ত তারা পদযাত্রা করার একটি কর্মসূচি করেছেন। এবং এরপর কিন্তু তারা নীলফামারীর উদ্দেশ্যে যাত্রা করবেন। মূলত কিন্তু বেশ কয়েকটি 3টি জেলার পরিকল্পনা আজকে আছে। তো মূলত তাদের বেশিরভাগ সময় যে জার্নিতে যাবে সেটি কিন্তু অদিতেই বলাই যায়। আপনি জানেন যে গতকাল থেকে তাদের 29 দিনের জুলাইয়ের 1 থেকে জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত, 30 তারিখ রাতের দিকে আসলে তারা ঢাকায় ফিরবেন। অর্থাৎ 29 দিনে 64 জেলায় জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা নামে কর্মসূচি শুরু হয়েছে। মূলত তারা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং মানুষের দুয়ারে দুয়ারে যেয়ে তারা যেটি করবেন যে বিচার, মৌলিক সংস্কার এবং হচ্ছে নতুন সংবিধান প্রণয়নের দাবিতে সবাইকে একত্রিত করবেন, এরকম একটি পরিকল্পনা রয়েছে। গাড়িবহরটি কিন্তু আস্তে ধীরে এগিয়ে যাচ্ছে এবং বেশ কয়েকটি জায়গায় পথসভা এবং হচ্ছে পদযাত্রা কর্মসূচি করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা হয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত রংপুর সদরে রয়েছি। রংপুর এবং গাইবান্ধায় কিন্তু নানা ধরনের পরিকল্পনা ছিল এবং গেল দিন কিন্তু রংপুর এবং গাইবান্ধায় পথসভা করা হয়েছে। মূলত জুলাইয়ের যে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু এই কর্মসূচির শুরুটা হয়। এরপর কিন্তু তারা পীরগঞ্জ বাজারের দিকে এবং পীরগঞ্জে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে কিন্তু প্রদক্ষিণ করেন। আজকের দিনে যে যাত্রা সেটি এখন পর্যন্ত শুরু হয়নি, শুরু হচ্ছে, তারা যাত্রা শুরু করছেন। এরপর কিন্তু রাতের দিকে তারা পীরগাছায় সদস্য সচিব এনসিপির আখতার হোসেন সদস্য সচিবের বাসার দিকে কিন্তু গিয়েছিলেন কাউনিয়া, এবং কাউনিয়ায় অনেক মানুষ হয়েছিল, প্রায় হাজার হাজার মানুষের মতো মানুষের সমাগম হয়েছিল সেখানে। নাহিদ হাসনাত রাত 10টা 11টার দিকে কিন্তু কর্মসূচির মতো করে সেখানে বক্তৃতা দেন এবং হচ্ছিল তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য ধরে কিন্তু তারা এগিয়ে যান। এবং সদস্য সচিব আখতার হোসেনও কিন্তু কথা বলেন এবং জুলাইয়ের যে তাদের যে দাবি, জুলাইয়ের সনদ এবং জুলাই ঘোষণাপত্র, সেই বিষয় নিয়ে কিন্তু নাহিদ একাধিকবার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক একাধিকবার কিন্তু বলেছেন যে তাদের যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এখন পর্যন্ত যে ঘোষণা করা হয়নি সরকারের পক্ষ থেকে, তারা কিন্তু একটি লক্ষ্য দিয়েছেন, একটি তারিখ দিয়েছেন 3 আগস্ট। অর্থাৎ আর কয়েকদিনের মধ্যে 3 আগস্টের দিকে কিন্তু তারা এই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র শহীদ মিনার প্রাঙ্গণে, যেখানে আসলে 1 দফার ঘোষণা করা হয়েছিল, নাহিদ ইসলাম যেখানে 1 দফার ঘোষক
ঘোষণা করেছিলেন, তিনি কিন্তু হচ্ছিল 3 আগস্ট সেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের পাঠ করবেন এবং সেটি কিন্তু এনসিপির পক্ষ থেকেই করা হবে। মূলত আপনি জানেন যে 30 দিনের একটি সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, যখন আসলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপির পক্ষ থেকে আন্দোলন করা হচ্ছিল এবং যেখানে ছাত্র জনতা এবং দলবল নির্বিশেষে সবাইকে, মানে ফ্যাসিবাদ বিরোধী যত দলগুলো রয়েছে তাদের সবাইকে যখন হচ্ছে আহ্বান করা হয়েছিল, ঠিক সেই সময় কিন্তু হচ্ছে হলো 30 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং 30 দিনের মাঝে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল। সেই আলটিমেটাম কিন্তু আরও 2 দিন আগে পার হয়ে গেছে, যে কারণে নাহিদ ইসলাম কিন্তু জুলাইয়ের 1 তারিখ অর্থাৎ গতকাল কিন্তু বলেছিলেন যে গণ অভ্যুত্থানের যেই বর্ষবর্তী উদযাপন উপলক্ষে যেই যাত্রাটি করছে তারা, সেই দিনটিতে কিন্তু বলেছিলেন যে তারিখ উদ্দেশ্য করে বলে দিয়েছেন যে জুলাইয়ের 3 তারিখ, অগাস্টের 3 তারিখ তারা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই সমস্ত বিষয়গুলো কিন্তু ঘোষণা করবেন। মূলত যে তাদের যেই পরিকল্পনা এবং এই যে পদযাত্রা কর্মসূচি, সেটি কিন্তু একটি বিরামহীন যাত্রা। আমরা গতকাল দেখেছি যে তারা আসলে খাবার বা কোনো রকমের কোনো কিছু পাচ্ছেন না। এক ধরনের নির্বাচনী প্রচারণাও কিন্তু বলা যায়, কারণ নির্বাচনী প্রচারণা নিয়ে কিন্তু আমি আসলে প্রশ্ন করেছিলাম, তারা কিন্তু এভাবে আসলে কখনো এর আগে রাজপথে যে ভোটের জন্য বা মানুষের সাথে কথা বলা, সেই ধরনের কিন্তু কোনো রকমের কোনো কথা বলার কর্মসূচি এর আগে করেননি। তো এটি যদি নির্বাচনের কিছুটা প্রচারণাও বলা যায়, সেক্ষেত্রেও আসলে কোনো কিছু না, কারণ হচ্ছিল তারা অনেকটাই রাজপথ কিন্তু সেভাবেই তারা এগিয়ে যাচ্ছেন এবং সেভাবেই কিন্তু সেই ধরনের কিন্তু কর্মসূচিগুলো রাখছেন, মানুষের কাছে যাচ্ছেন, খেটে খাওয়া মানুষের কাছে যাচ্ছেন এবং তাদের কাছে এই যে সংবিধান এবং মৌলিক সংস্কার এবং জুলাইয়ের যে আত্মত্যাগ, যেই জুলাইয়ের আত্মত্যাগের বিনিময়ে 15 বছরের যে ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকারের যে পতন ঘটানো হয়েছে এবং নতুন করে যে বাংলাদেশ এবং নতুন করে যে স্বাধীনতা, সেই নতুন করে স্বাধীনতা এবং নতুন করে বাংলাদেশের যেই কথা, সেগুলো কিন্তু মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন এবং তাদের এই পরিকল্পনা কিন্তু আরও বেশ কয়েকদিন ধরে অদিতি চলবে। তারা যেই কর্মসূচি বা হচ্ছিল যে ধরনের আত্মত্যাগ করেছিলেন সেই বিষয়টি নিয়েও বলেছেন। নাহিদ ইসলাম কিন্তু বারবার বলছিলেন যে কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন কিন্তু গণ অভ্যুত্থানের রূপ নেয় যখন আসলে 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস বন্ধ করে দেয়া হয়, তখন কিন্তু তারা অনেকটাই একাকী হয়ে গিয়েছিলেন। এখন আমি ঠিক যেখানে আছি, যেই জায়গাটি থেকে হচ্ছিল রওনা দিচ্ছি, রংপুর সদর, এই রংপুর সদরে আবু সাঈদের যে মৃত্যু, সেই আবু সাঈদের মৃত্যুতে কিন্তু এই যেই গণ অভ্যুত্থানের মোড়টি কিন্তু পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যায় এবং তখন কিন্তু কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। আগামীকাল কিন্তু গতকাল কিন্তু নাহিদ আমাদেরকে বলছিলেন, গণমাধ্যম কর্মীদের বলছিলেন যে এই যে সরকার পতনের আন্দোলন, এই 1 বছরে অনেক কিছু কিন্তু অপ্রাপ্তি থেকে গেছে, কিন্তু এই 1 বছরের পরিকল্পনায় তাদের এখন হচ্ছে নতুন বাংলাদেশের বন্দোবস্ত করা। সেই নতুন বাংলাদেশের বন্দোবস্ত করার উদ্দেশ্যে কিন্তু তারা তাদের পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন এবং সেই নতুন বাংলাদেশের বন্দোবস্তের উদ্দেশ্যে কিন্তু তারা নতুন সংবিধান প্রণয়ন করতে চান। আর যে সংবিধানের মাধ্যমে তারা বলছেন যে ফ্যাসিস্ট সরকার গঠন হয়, যে সংবিধানের যে 4টি মূল ভিত্তি রয়েছে, সেই 4টি মূল ভিত্তি যেহেতু মানুষের সাথে কোনো রকমের কোনোভাবে মানুষের কাজে আসছে না, তাদের মতে তারা চান নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে এমন একটি সংবিধান প্রণয়ন করা হবে যেখানে কোনো রকমের কোনো স্বৈরাচার বা স্বৈরাচার সরকার বা সেই ধরনের কোনো রকমের কোনো কিছু হতে পারবে না। সে কারণে কিন্তু তারা নানা ধরনের বিষয়গুলো কিন্তু বলেছেন। তারা কিন্তু বলেছেন যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না বা রাষ্ট্রপতি হতে পারবেন না, সেরকমভাবে কিন্তু তারা বলেছেন এবং হচ্ছিল সব দলগুলোকে নিয়ে ঐক্যমত্য কমিশনেও কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল এবং সেই ঐক্যমত্য কমিশনের ভিত্তিতে কিন্তু আমরা দেখেছি যে অন্যতম শক্তিশালী দল এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকেও কিন্তু আসলে সে 2বারের বেশি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে হবে না, সেই বিষয়টি ঐক্যমত্য হওয়া গিয়েছে। মোটামুটি জামাত ইসলামী থেকে শুরু করে ইসলামী আন্দোলন, তারাও কিন্তু এটার সাথে একত্রতা প্রকাশ করেছিলেন এবং অন্যান্য বিষয় নিয়ে একদিকে যেমন ঐক্যমত্য কমিশন কাজ করছে, ঠিক তার অপর পাশে এনসিপি তারা কিন্তু এই প্রথম জুলাই মাসকে ঘিরেই কিন্তু তারা এই ধরনের একটি কর্মসূচি শুরু করেছেন, যে কর্মসূচির আওতায় তারা মানুষের কাছে যাচ্ছেন। এবং আমি আগে বলছিলাম যে অদিতি প্রায় 3টি জেলার মধ্য দিয়ে আসলে এই কর্মসূচিটি হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু 2-3টি করে জেলা রয়েছে। এখন কিন্তু উত্তরাঞ্চলের যত জেলাগুলো রয়েছে খুবই হ্যাকটিক একটি অনেক বেশি পরিমাণে কর্মসূচি কিন্তু তাদের প্রতিদিন থাকছে। আজকে যেহেতু 3টি জেলা, আজকের পরিকল্পনাটি আমার দৃষ্টিতে যতটুকু মনে হচ্ছে যে এখন
রাশেদ, আপনার কাছ থেকে আমরা এনসিপির জুলাই পদযাত্রার আজকের দিনের অর্থাৎ এই মুহূর্তের খবরগুলো জানছিলাম। আপনি আছেন এই পদযাত্রার সাথে, নিশ্চয়ই আমরা পরবর্তীতেও খবরাখবরগুলো জানবো। সহকর্মী রাশেদ আনিস কথা বলছিলেন এতক্ষণ।